আজকে প্রথম আলোতে একটা নিউজ প্রচারিত হয়েছে, সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন, শিরোনামটা এরকম যে বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সাও, মন্ত্রিসভায়ও হিস্সা, এই ওনারা লিখেছেন শিরোনামটা। ভেতরে মূল বক্তব্যটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তো বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা অন্যান্য এবি পার্টি এবং অন্যান্য পার্টি যেগুলো আছে তারা তো নানা ধরনের নির্বাচনী জোট করছে, যে কার সঙ্গে কে জোট করে নির্বাচন করবে। এর মধ্যে আমরা দেখেছি যে জামাতে ইসলাম তার 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারপরেও বলা হচ্ছিল জামাতও জোট করতে পারে এবং যদি কারোর সঙ্গে খুব কার্যকর কোনো জোট হয় তাহলে হয়তো তারা সেখান থেকে কিছু আসন ছেড়েও দিতে পারে। একই রকম কথা বলা হচ্ছে বিএনপি সম্পর্কেও, কারণ বিএনপি এর মধ্যে 237টা আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এটা কেউ চূড়ান্ত না, কিন্তু সম্ভাব্য প্রার্থী তারা যেহেতু চূড়ান্ত না, 300 করতে পারতো, কিন্তু তারা করেনি, 237টা করেছে। 63টা আসন তারা ফাঁকা রেখেছে। কেন? এটা নিয়ে প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে তাহলে হয়তো তারা এই আসনগুলো অন্য কাউকে দেবে, কারোর সঙ্গে জোট করবে, এরকম। বিএনপি কিন্তু বলেছে মাঝখানে যে 237টা আসন তারা ঘোষণা করেছে সেগুলো চূড়ান্ত না, ওখানে আবার চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোটের কথা একটু আগে থেকে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না। আমি নিজে যদি বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে থাকতাম তাহলে আমি এই ধরনের জোট করতে চাইতাম না। যখন সেটা আমার ব্যাপার, আমি যেভাবে বুঝি। কারণ জোটটা মানুষ কখন করে? যখন দেখে অন্য একটা দল, ছোট দল, সে হয়তো খুব একটা বড় আসন পাবে না, কিন্তু তাদের কিছু ভোট আছে, 10% অথবা 8%, 7% ভোট আছে, এবং কোনো কোনো আসনে বড় দল যেটা আছে ওইখানকার তার হয়তো ওই 7-8% ভোট নিয়ে একটু দ্বিধা আছে, যে ওইটুকু ভোট পেলে হয়তো তারা জয়ী হতে পারে, ওইটুকু ভোট পেলে তার না হলে তারা হয়তো হেরে যেতে পারে। এরকম কিন্তু আমরা আগের নির্বাচনগুলি দেখেছি। কাজে যেমন 96-এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে বিএনপি কিন্তু অনেক আসনে এই 500-600 এরকম ভোটে কিন্তু হেরে গিয়েছিল। তারা যদি ওই নির্বাচনে জামাত ইসলামকে সঙ্গে পেত তাহলে হয়তো তারা জিততে পারত। এই জন্যই তারা 2001 সালে জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছে, এবং ওখানে আবার আওয়ামী লীগের জন্য একই ভাগ্য ছিল। কাজে এই জোটটা সাধারণত এভাবে হয়। তো এখানে বিএনপির কিছু কিছু জোটের কিছু তাদের শরিক কিছু দল আছে যাদের সঙ্গে তারা গত 15-16 বছর ধরে আন্দোলন করেছে একসঙ্গে, তাদেরকে তারা কিছু হয়তো আসন দেবে। যেমন গণ অধিকার পরিষদ আছে, তারপর নাগরিক ঐক্য আছে, তারপর এনডিএম, এগুলো আছে কিছু। এদেরকে তারা হয়তো কিছু আসন দেবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, প্রচলিত আছে। হতেও পারে, না হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি, বরং আমি বিভিন্ন সময় দেখেছি এনসিপি বিএনপিকে তীব্র ভাষায় সমালোচনা করে, এনসিপি বিভিন্ন লিডাররা। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আর যাই হোক এনসিপিকে সঙ্গে নেবে না। এবং আরেকটা কারণ হলো এনসিপির খুব বেসিক্যালি খুব অসাধারণ কোনো ভোট ব্যাংক আছে, এটাও আমার কাছে কখনোই মনে হয় নাই। এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতা তারাও নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে, তার এলাকায় তাদের খুব ভালো ভোট আছে, এটা আমার কখনোই মনে হয় নাই। 2-1টা জায়গায় হয়তো তাদের কিছুটা ভোট আছে, যেমন হাসনাত আব্দুল্লাহর যে আসনটা, সেখানে তার একটা পরিচিতি এবং তার একটা জনপ্রিয়তা আছে বলে আমি শুনেছি। আমার কথা বিশ্বাস করেন না, আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি। এবং হান্নান মাসুদ যে এলাকায় আছেন, ওনার যে বাড়ি হাতিয়াতে, ওখানেও তার কিছুটা জনপ্রিয়তা আছে বলে আমার ধারণা হয়েছে আর কি। তো এরকম 2-1টা আসন ছাড়া তাদের আর কোনো খুব বেশি একটা তাদের জনপ্রিয়তাও খুব একটা আছে ওই এলাকায়, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। তাহলে তার সঙ্গে বিএনপি নির্বাচনী জোট করতে যাবে কেন? কি লাভ? 3টা পয়েন্ট। একটা হলো এর সঙ্গে জোট করলে আপনার ক্ষমতায় যাওয়াটা নিরঙ্কুশ হয়, দ্বিধাহীন হয়, সন্দেহমুক্ত হয়, এটা একটা। দ্বিতীয় কারণ হলো এখানে তাদের অনেক ভোট আছে, সেই ভোটগুলি তারা প্রায় জয় হয়েই যাবে হয়তোবা, তাহলে তাকে একটু আমরা হেল্প করি, এইটা একটা। আরেকটা হতে পারে এই দলের সঙ্গে আমার নীতিগত অনেক মিল আছে, বিভিন্ন সময়ে আমাকে তারা মরাল সাপোর্ট দিয়েছে, অতএব তার সঙ্গে আমি জোট করব। যেটা নাকি এই যে মাহমুদুর রহমান মান্নার দল অথবা নুরুল হক নূরের দল অথবা জুনায়েদ সাকির দল, এগুলির সঙ্গে তার কিন্তু একটা এই ধরনের ঐক্য আছে, যে তাদেরকে মরাল সাপোর্ট তারা বিভিন্ন সময় দিয়েছে। কিন্তু এই সাপোর্ট তারা তো এনসিপির কাছ থেকে পায়নি, তাহলে তারা এনসিপির সঙ্গে জোট করবে কেন?
তাও আবার 20টা আসন দিয়ে। ভাবেন, কেবল 20টা আসনই না, কিছু কিছু ক্ষেত্রে তারা মন্ত্রিত্ব চাচ্ছে, তারা মিনিমাম 3টা মন্ত্রিত্ব চাচ্ছে। এই নিউজটাতে এই কথা বলা হয়েছে। 3টা মন্ত্রিত্ব মানে বোঝাই যাচ্ছে যে মাহফুজ আলম আছে একজন, তারপরে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম যেহেতু আগে মন্ত্রিসভা ছিল, মানে উপদেষ্টা পরিষদে ছিল, হয়তো তাকেও নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এই ধরনের একটা, তো এই যে রিপোর্টটা, আমি রিপোর্টটা মানে মোটামুটি মন দিয়ে পড়লাম, আমি কোথাও এখানে দেখলাম না তো ওনারা এটা কার সঙ্গে কথা বলে এই রিপোর্টটা করেছে। উনি বলেছে যে উভয় দলের সূত্র, বলছে উভয় দলের সূত্রের সঙ্গে তারা আলাপ করেছে, এবং উভয় দলের সূত্রটা কে তা কিন্তু তারা ক্লিয়ার করেনি। তারা বলছে যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে, এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। তার মানে এনসিপির 4 জন লিডার এবং বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা আলাপ করছে, এবং সেই আলাপে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যাবে, রিপোর্টটা করেছে যে তারা এনসিপি 20টা, বিএনপি কাছ থেকে 20টা আসন চায়, যে আমাদের ঢাকার থেকে হবে 4 জন, এবং তাদেরকে কমপক্ষে 3টা মন্ত্রিত্ব দিতে হবে, কারণ তা না হলে তারা নির্বাচনের পর তাদের তো একজনের সেফটি লাগবে, সেই সেফ গার্ড হিসেবে তারা সেটাও চায়। এবং এখানে রিপোর্টে আরো বলা হয়েছে যে তারা জামাতের সঙ্গে যেতে আগ্রহী না, কারণ তারা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না। তারা চায় তারা মধ্যপন্থা দল, এবং বিএনপি যেহেতু মধ্যপন্থা দল, অতএব তাদের সঙ্গে আতাত করলে, জোট করলে তাদের জন্য বেশ মানে সুখকর হবে। মূলত এই কথা। এইখানে একটা ইঙ্গিত আছে যে কেন তারা এই রিপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটা কথা বলা হয়েছে। সেই কথাটা কি, যে নির্বাচনী জোট এবং সমঝোতা নিয়ে এই মাসের 2 তারিখে, মানে নভেম্বরের 2 তারিখে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখবো। এই যে কথাটা 2 তারিখে বলেছেন, আমার ধারণা এই রিপোর্টার সাহেব এইটাকে কেন্দ্র করে তার চিন্তার কল্পনার পাখাগুলি মেলেছেন, আমার ধারণা। আর আমি কল্পনার কথাটা বললাম কেন সেটা আমি বলছি একটু পরে। সেটা হলো গিয়ে, হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই জোটের কথা তারা যে বলছে, প্রায় সকল আসনেই তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের, যেমন হাসনাত আব্দুল্লাহর আসন, অথবা আপনার হান্নান মাসুদের আসন, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারির আসন, এগুলি সবগুলি তো তারা দিয়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? এই রিপোর্টে এমনও বলা হয়েছে দেওয়া হলেও পরে সেগুলো আবার উল্টো করা হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরো রিপোর্টে মাত্র 1 জন লোককে কোট করা হয়েছে, শেষে দিয়ে সেটা পাবেন আপনারা। সেখানে হলো এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই রিপোর্টার ধরতে পেয়েছেন, এবং তিনি প্রথম আলোকে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করছেন না, স্ট্রেট কথা কিন্তু। তাহলে পুরো রিপোর্টটা তো ওনার যে স্পেকুলেশন, তা কিন্তু মনিরা শারমিন কিন্তু নাই করে দিল। ইন্টারেস্টিং হলো, এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর আমি বেশ কয়েকটা পত্রিকায় এই ধরনের নিউজ দেখলাম। তার মধ্যে যেমন দৈনিক কালবেলা, তারা এই নিউজটা করেছে, একই জিনিস আমি সেটাও পড়ে দেখেছি, মোটামুটি একই ধরনের কথা। মানে প্রথম আলোতে যা লিখেছে ওইটাই মোটামুটি বলা যায় যে রিপ্রোডাকশন তারা করেছে। এবং আজকের পত্রিকা এবং কালের কণ্ঠ তারাও এই নিউজটা করেছিল, কিন্তু আমি অনলাইনে যে এটা খুঁজে পেলাম না। তাদের কিন্তু গুগলে সার্চ করে পাবেন, তারা নিউজটা দিয়েছিল, পরে বোধহয় উঠিয়ে নিয়েছে, এর সত্যতা প্রমাণ করতে পারেনি। এখন এই 2 পত্রিকায় নিউজটা উঠিয়ে নেওয়ার কারণে আমার কাছে প্রথম আলো রিপোর্টের সত্যতা নিয়ে আসলে একটু সন্দেহ তৈরি হয়েছে। এই ব্যাপারে এনসিপির রিয়াকশন কি? এনসিপি কিন্তু একটা বিবৃতি দিয়েছে, এবং তারা বিবৃতি দিয়ে বলেছে এ ধরনের কোন রকম মন্ত্রিসভার আসন কিংবা মন্ত্রিসভার পদ তারা চায়নি। এই সংবাদটা পুরোপুরি বিভ্রান্তিকর, এবং বিভ্রান্তিকর এই বিবৃতিটা, এই প্রতিবাদ, এটা আপনার ওনাদের যে বিবৃতি, অফিসিয়াল বিবৃতি, এটা একাধিক মিডিয়াতে প্রচারিত হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, সে পয়েন্টটা হলো যে এই ব্যাপারে এনসিপির যিনি মানে একজন শীর্ষস্থানীয় নেতা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। এটা আমাদের রস আছে, বাট ইন্টারেস্টিং। তিনি বলেছেন 20টা সিট
ও 3 জনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। দেশের সংকটকালে প্রথম আলো আগুনে ঘি ঢেলে দেয়। তারপরে বলছে মতি ভাইকে বলবো, মানে প্রথম আলো যিনি সম্পাদক মতিউর রহমান, তাকে উদ্দেশ্য করে বলছেন যে মতি ভাইকে বলবো, আপনি হয় সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন, প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় অনেক কথা বলেন, উল্টাপাল্টা কথাও বলেন, আক্রমণাত্মক কথা বলেন, হাস্যরস তৈরি হতে পারে এমন কথাও বলেন। কিন্তু ওনার এবারে যে কথাটা, এই কথাটাকে কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি এই কারণে উনি কিন্তু মতিউর রহমানের মতো একজন সাংবাদিককে রসিকতার ছলে বলেছেন যে একজন সম্পাদক হিসাবে আপনার করণীয়টা কি। এবং আমিও বলবো জনাব মতিউর রহমান, আপনি সম্পাদক হিসাবে কিন্তু এখানে সেন্সিবল কোনো আচরণ করতে পারেন নাই। আপনার রিপোর্ট ছাপা হয়েছে আপনার পত্রিকায়, কিন্তু ওই রিপোর্টটা পড়ে কোনো পাঠক কিন্তু সন্তুষ্ট হতে পারবে না। এটা আমার কাছে একটা গসিপ নিউজ মনে হয়েছে। হয়তো আপনারা 4 জন এনসিপি লিডারের সঙ্গে আলাপ করেছেন, তাদেরকে কোর্ট করেন, পারবেন? তাদের নাম বলেন, পারবেন তো না। যদি পারেন তাহলে আমি আমার কথা তুলে দেব। কিন্তু আপনি যেভাবে লিখেছেন, আপনার পত্রিকা যেভাবে ছাপা হয়েছে, এটাকে আমি আজকে রিপোর্ট আমি নিজেই বলি না। দেখুন, আমি নিজে টানা প্রায় 15-16 বছর রিপোর্টিং করেছি। একটা ছোট রিপোর্টার হয়তো ছিলাম, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতাম যে যদি আমরা না আনতাম, কোনো কমেন্ট না আনতাম, মানে একটা এই ধরনের সবই যদি মানে এই নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশ অনিচ্ছুক বলি আমরা, তখন আমাদের ওই সময় আমি যার সঙ্গে কাজ করতাম মিস্টার তোয়াব খান, তিনি বলতেন যে দেখো, ওরকম নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র, এগুলোকে বানিয়ে লেখে, এটা আমরাও বুঝি, আমার পাঠকরাও বুঝি। আমি রিকোয়েস্ট করবো প্রথম আলোর সম্মানটা আপনি রক্ষা করুন। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনে আঘাত হবে না, একেবারেই হবে না। আর 3টা মন্ত্রিত্ব, এটা তো ইম্পসিবল। আর যদিও আঘাত হয়, যারা বিএনপির সঙ্গে আঘাত করবে তারা এরই মধ্যে কিন্তু বেশ আতঙ্কে আছেন এই কারণে যে আঘাত করলে পরে নির্বাচনী জোট করলেন, সেখানে বিএনপি তার কোনো প্রার্থী দিলেন না, কারণ না দিলে পরে কি হবে, উনি দাঁড়াবেন। কিন্তু তাতে কি বিএনপি যারা সমর্থক অথবা বিএনপি যারা নেতা, তারা কি বসে থাকবে নাকি? তারা দেখবে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে এই সমস্ত ছোট দলের বড় নেতাদের মানে ভয়ঙ্কর রকম পরাজয় হবে, নাস্তানাবুদ হয়ে যাবেন আপনারা। যদি আপনারা ধানের শীষ পেতেন, যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারতেন, তাহলে আপনাদের একটা আশা ছিল। কিন্তু নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। এর মধ্যে তো অধ্যাদেশ হয়ে গেছে যে ওই জোটের দলগুলিকে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। কাজে বিএনপির এই জোট আমি খুব একটা সম্ভাবনাময় দেখি না, যদি তারা করতে চান। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।